নমস্কার। আমার সকল সম্মানীয় শ্রোতা ও দর্শককে জানাই আন্তরিক শ্রদ্ধা। আমি শোনাচ্ছি শামসুর রহমানের বাইবেলের কালো অক্ষরগুলো। জো, তুমি আমাকে চিনবে না। আমি তোমারই মতো একজন কালো মানুষ। গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতু বন্ধের গান, যে গানে তোমার দিলখোলা সুরও লাগছে। জো, যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো হো করে হেসে ওঠে, তখন কাল সিটে পড়ে সভ্যতার পিঠে। যখন ওরা বুট জুতো মোড়া পায়ে লাথি মারে তোমাকে, তখন ধুলায় মুখ থুবড়ে পড়ে মানবতা। জো, যখন ওরা তোমার হাত পা বেঁধে নির্জন রাস্তায় গার্বেজ ক্যানের পাশে ফেলে রাখে, তখন খ্যাপাটে অন্ধকারে ভবিষ্যৎ কাতরাতে থাকে গা ছাড়া দিয়ে ওঠার জন্যে। যদিও আমি তোমাকে কখনো দেখিনি জো, তবু বাইবেলের কালো অক্ষরের মতো তোমার দুফোঁটা চোখ, তোমার বেদনার্ত মুখ বারংবার ভেসে ওঠে আমার হৃদয়ে। তোমার বেদনা এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকায় ব্যাপ্ত জো। আমি একজন ফাঁসির আসামিকে জানতাম, যিনি মধ্যরাতে আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা। আমি এক সুদর্শন যুবাকে জানতাম, যে দৈতার মান রাখার জন্যে জান কবুল করেছিল আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে। আমি একজন যাবজ্জীবনী কারাবন্দী তেজি নেতাকে জানতাম, দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে যিনি কোনো কোনো রাতে তার শিশুকন্যাকে একটু স্পর্শ করার জন্যে, ওর মাথার ঘ্রাণ নেয়ার জন্যে উদ্বেল আর ব্যাকুল হয়ে আঁকড়ে ধরতেন কারাগারের শিক। আমি এমন এক তরুণের কথা জানতাম, যে তার কবিতায় আলালের ঘরের দুলাল মেনিমুখ শব্দাবলী ঝেড়ে ফেলে অপেক্ষা করত সেদিনের জন্যে, যেদিন তার কবিতা হবে মৌলানা ভাসানী এবং শেখ মুজিবের সূর্যমুখী ভাষণের মতো। যখন তাদের কথা মনে পড়ে, তখন তোমার কথা নতুন করে ভাবি জো। জো, যখন তোমার ৫ বছরের ছেলের বুক থেকে রাস্তায় ওরা ছড়ায় টকটকে লাল রক্ত, যেমন পিরিচে ঢেলে দেয় কফি। জো, যখন তোমার পোয়াতি বউ হায়নাদের দৃষ্টি থেকে পালানোর জন্যে দৌড়ুতে দৌড়ুতে মাঝপথে হুমড়ি খেয়ে পড়ে। জো, যখন তোমার সহোদরকে ওরা লটকিয়ে দেয় ফাঁসিতে, তখন কাঁচা দুধের ফেনার মতো ভোরের সাদা আলোয় বাইবেলের কালো অক্ষরগুলো আর্তনাদ করতে করতে হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠে।